এই গরমে এরকম যদি একটা আইসক্রিম পাওয়া যায় তাহলে তো অবশ্যই প্রাণ শীতল হয়ে যায়। আজকের এই আইসক্রিমগুলো আমি ঘরে তৈরি করেছিলাম। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এটাকে তৈরি করেছি। প্রথমে কয়েক টুকরা বিস্কুট নিয়েছি এবং একটা ছোট বাটির 1 বাটি চিনি নিয়েছি। প্রথমে আমি চিনিটাকে শিলপাটায় গুঁড়ো করে নেব। আমাদের ছোটবেলায় শুধু আইসক্রিমওয়ালার কাছে আইসক্রিম পাওয়া যেত, এত দোকানে ফ্রিজ ছিল না, তাই জন্য দোকানে পাওয়া যেত না। এটা 90 দশকের কথা বলছি আমি। আর ঘরে তো তৈরিই করা যেত না, এটা তো স্বপ্নের মতনই ব্যাপার ছিল। তো এখন ঘরে ঘরে ফ্রিজ হওয়ার কারণে আপনি ঘরে বসে যখন তখন আইসক্রিম বানিয়ে খেতে পারবেন। অবশ্যই আপনার পছন্দ মতন উপাদান থেকে তৈরি করে নিতে পারবেন। আমি চিনিগুলোকে গুঁড়ো করে তুলে নিচ্ছি। আজকের আমি আমার পছন্দ মতন একটা আইসক্রিম বানিয়েছি, ভীষণ সুস্বাদু হয়েছিল বলে আপনাদের সাথে শেয়ার করছি। এবার বিস্কুটগুলোকে একই প্রসেসে গুঁড়ো করে আমি তুলে নেব। এরপর দিয়ে দেব কাঁচা বাদাম। কাঁচা বাদামগুলোকে একটু এলাচ দানা দিয়ে দিয়েছি কয়েকটা, এর সাথে বেটে নেব, বেটে তুলে নিচ্ছি। এরপরে আমি চুলায় চলে যাব। একটা কড়াই দিয়ে বসিয়ে এতে দুধ জাল করে নেব। প্রথমে আমি 1/2 লিটার গরুর দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা গুঁড়ো দুধ থেকেও তৈরি করে নিতে পারেন। সেহেতু আপনার পছন্দ মতন উপকরণ দিয়ে তৈরি করবেন এবং খেতে তো সুস্বাদু হবেই এবং স্বাস্থ্যকর হবে। দুধটাকে আমি কিছু সময় ধরে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে সমস্ত উপকরণগুলো একে একে দিয়ে দিতে হবে। আমি প্রথমে চিনিটা পরিমাণ মতন দিয়ে দেব। সবটুকু চিনি এখানে ব্যবহার করব না, কিছুটা চিনি থেকে যাবে। এরপরে আমি দিয়ে দেব সেই বিস্কুটের গুঁড়ো সবটাই লেগে গিয়েছে। 6টা বিস্কুট আমি এখানে গুঁড়ো করে নিয়েছিলাম, এটা দিয়ে দিয়েছি। এরপর বাদাম আর এলাচ যে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এটা যেমন খেতে সুস্বাদু তেমন স্বাস্থ্যকরও হয়েছে। এটা বানানোর সাথে সাথেই আমি আইসক্রিম বানানোর আগেই কিছুটা অংশ খেয়ে নিয়েছিলাম, ভীষণ সুস্বাদু হয়েছিল। আপনারা চাইলে ঘরে বসে এরকম একটা আইসক্রিম যখন তখন বানিয়ে নিতে পারবেন, এই গরমের জন্য ভীষণ ভালো লাগবে খেতে। তো আমি সমস্ত উপকরণ দেওয়ার পরে কিছু সময় ভালোভাবে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা এরকম হয়েছে, খুব পাতলা হয়নি, একটু ঘন ঘন করে নিয়েছি। দেখলেই বোঝা যাচ্ছে এর আইসক্রিমটা খেতে কত সুস্বাদু হবে। একটা আইসক্রিমের মোল্ড কিনেছিলাম, সেটাতে আমি মূলত আইসক্রিমটা বসিয়ে দেব। মোল্ডটাকে খালি করে নিয়ে সমস্ত মোল্ডগুলোতে এই আইসক্রিমের যে লিকুইড জিনিসটা বানিয়েছি সেটাকে দিয়ে দেব। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অনুরোধ করব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার পর আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। সেজন্য বেল ঘন্টিটি প্রেস করে দেবেন। সমস্ত মোল্ডগুলোতে আমি আইসক্রিমের লিকুইডগুলো ভরে নিয়েছি। এরপর এর মুখগুলো দিয়ে দেব। যেহেতু এই আইসক্রিমের মোল্ডগুলোর মুখের দিকটা কিছু অংশ ফাঁকা থাকে, সেজন্য পুরোপুরি ভরলে কোনো সমস্যা হবে না। বরফ জমে যাওয়ার পরে ওই জায়গাটা, ফাঁকা জায়গাটা ভরে যাবে, অসুবিধা হবে না। তো সবটা আমি ভরে নিয়ে এবার মুখগুলোকে আটকে দেব এবং 10 থেকে 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এটা 8 ঘন্টার মধ্যেও সেট হয়ে যায়, কিন্তু আমি পরের দিনই চলে আসব। পরের দিন সকালে আমি এটাকে নিয়ে চলে আসছি, 10টা-11টা বাজে। এর মধ্যে তো গরম পড়ে যায়। সবগুলো আইসক্রিম আমার তৈরি হয়ে গিয়েছে, দেখুন। এবার আপনাদেরকে একটা খুলে দেখাই। এটা খেতে তো ভীষণ সুস্বাদু হয়েছিল, বুঝতেই পারছেন। বাড়িতে আপনারা যখন তখন এরকম একটা আইসক্রিম বানিয়ে অবশ্যই একবার খেয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। দেখুন কত সুন্দর হয়েছে, একেবারে ছোটবেলার ফিল পাবেন। তবে ছোটবেলার যে আইসক্রিমগুলো আপনারা খেতেন তাতে এত সুস্বাদু খাবারের উপকরণগুলো দেয়া থাকতো না, যেটা আপনি ঘরে বসে বানালে থাকবে। তো এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি, টাটা।